হ্যালো এভরিওয়ান, এটা কিন্তু আমাদের সুনামগঞ্জ যাওয়ার দ্বিতীয় দিন কি করলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম, সব কিছু এভরিথিং আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে বলতে চাই, এই যে সুনামগঞ্জ গিয়েছি সেটার পিছনে কিন্তু একটা জিদ কাজ করেছে আমার। তো একটা নদী কিন্তু একটা পাথরকে ভেদ করে চলে যেতে পারে, সেটা কিন্তু নদীর ক্ষমতার জন্য, জিদের জন্য। তো আমারও খুব জিদ হয়েছে যে আমি সুনামগঞ্জ যাব। আর কিসের জন্য জিদ হয়েছে সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। চলে গেল হাওরের মধ্যে একটি রাত, পানির কলকল শব্দে এবং প্রকৃতির মাঝে বেশ আরামে একটা ঘুম হয়েছে। সকালবেলা উঠে রেডি হওয়ার পরেই চলে আসছে সকালের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে দিয়েছে খিচুড়ি, তার সঙ্গে মুরগি আছে এবং বেগুন ভর্তা, আর হচ্ছে সাথে চাটনি। খেতে কেমন হবে জানি না, তবে বিষয়টা কিন্তু একটু ইন্টারেস্টিং, কারণ এই যে পাশে কিন্তু হাওর আর সঙ্গে আছি আমি। ঠিক আছে, হাওরের পাশে বসে সকালে ব্রেকফাস্টটা করব। কার কার সৌভাগ্য হয়েছে জানি না, তবে আমার যেহেতু হয়েছে, আমি এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে চাই। ওয়েদার কিন্তু বেশ খারাপ, সেই জন্য বোটের এক কোনায় বসে চা খাচ্ছি আর বাইরের বৃষ্টি দেখতেছি। কখন বৃষ্টি থামবে, কারণ এখন তো বৃষ্টিতে ভেজা যাবে না। কালকে যেহেতু ভিজছি, এখন যদি ভিজে তাহলে ঠান্ডা লাগবে। সুনামগঞ্জ গিয়ে বৃষ্টি পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যটা এত পরিমাণ ভালো ছিল গাইস, আমি যাওয়ার পরই এত পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে আমি কোনো কিছু দেখতেই পারিনি। বারিকার টিলা, নীলাদ্রি লেক, তারপরে ঝর্ণা, এগুলো আমি দেখতে পারিনি, কারণ বৃষ্টিতে আমি ভিজতে চাইনি, কারণ এমনিতেই আমার ঠান্ডার সমস্যা। আর যাওয়ার পর থেকে এত পরিমাণ বৃষ্টিতে ভিজছি, শরীরটাও ভালো ছিল না। তারপরে চেষ্টা করেছি ঘুরে ঘুরে দেখার জন্য। আপনারা যারা পাহাড় দেখেন নাই, তাদের অবস্থাটা কি হবে? পাহাড়ের সাথে পানি, বুঝতে পারতেছেন? দুইটা মিলাইয়া কি হবে, আপনারা পুরো পাগল হয়ে যাবেন এই দৃশ্য দেখা। কারণ এই সমস্ত দৃশ্য টাকা দিয়ে মিলবে না, কারণ আপনারা এই সমস্ত দৃশ্য ছবিতে বা ক্যালেন্ডারেই দেখবেন। বাস্তবে যদি দেখতে হয় তাহলে অবশ্যই টাঙ্গুর হাওর আসতে হবে, কারণ এখানে আসলে সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে। যেদিকেই তাকাবেন শুধু শিমুল গাছ আর গাছ, কিন্তু ফুল নেই। তবুও কিন্তু ভালো লাগছে, কারণ সবুজে সমারোহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম শুরুতেই, আমার সুনামগঞ্জ আসাতে একটা জিদ কাজ করেছিল, কারণ এখানে আসার কথা ছিল আমার গত বছর জুলাইতে। তো জুলাইতে আন্দোলন হয়েছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল না, সেই জন্য আসা হয়নি। আমাদের বোটও কিন্তু বুকিং দেওয়া ছিল। তাই ভেবেছি এই বছর আমি যাবই যাব। তাই সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসছি। কিন্তু আসার সঙ্গে সঙ্গেই যে পরিমাণ বৃষ্টি পেয়েছি, আর বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু আমরা ঘুরছি, কারণ টাকা তো উসুল করতে হবে। সেই জন্য অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি। আর আপনারাও চলে আসেন, কারণ জিদ করলে সবটাই সম্ভব। ঘোড়ার উপরে উঠবো এখন, ঘোড়া চালাবো। এই ফালাই দিস না, খবরদার, টাকা দিব। পড়ে গেলে জীবন শেষ। অবশেষে ঘোড়ার উপরে উঠা সাকসেস করলাম, কারণ অনেকে আছে ঘোড়ার উপরে উঠতে গিয়ে পড়ে যায়, আমি পড়ি নাই। এই যা নাকি আমার কথা শুনে রাখে। এই ভাই, আমি এমন স্বপ্ন দেখতে চাই না যে সুনামগঞ্জ গিয়ে গুয়ের পানি দিয়ে গোসল করবো। আমার তো দেখেই কেমন যেন বমি আসতেছে। আচ্ছা, তোরা সুনামগঞ্জ গিয়েছস, বেশ ভালো কথা। কালকেও দেখছি ওয়াচ টাওয়ারে গিয়ে এক একজনে কেমনে কইরা ডুবাইতেছে আর গোসল করতেছে। তোকে গোসল করা লাগবে কা? তোরা সুনামগঞ্জ গেছস, দুই চোখ দিয়ে দেখবি আর ফিল করবি, কিন্তু গোসল কেন করবি? আর এই যে বেটা মানুষ এইখানে ক্রিকেট খেলতেছিল, এরা ঠিক আছে, এরা গোসল করে নাই। তো খেলবি, খেলাধুলা করবি, কিন্তু গোসল কেন করবি? এক একজনরে তো বাসায় নিয়ে গরম পানি দিয়ে ইচ্ছা মতো চুবাইতে হইব, ইচ্ছা মতন। তো গোসল করার জন্য যে সময়টা দিয়েছিল সেই সময়টা চলে গিয়েছে। এবার আমাদের লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে, সবাই লাঞ্চ রেডি করতেছে সব গেস্টের জন্য। আজকে লাঞ্চে ছিল মুরগি, মিষ্টি কুমড়া, তারপর আলু ভর্তা। মাছ যেহেতু আমি খাই না, সেই জন্য নেই না। তো আজকে হাওরের শেষ খাবার খাচ্ছি, পেট ভরে খেতে হবে, কারণ এর পরেও খেতে পারি কি না পারি তা তো জানি না। তো এই জন্য পেট ভরে খাবো।
এখন হচ্ছে সব স্পটগুলো ঘোরা শেষ। এখন আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়ার আগে আমাদের খাবার দিয়ে দিছে, খেয়ে দেখি। তবে খাবার নিয়ে কমপ্লেনের কিছু নেই, সেটা তো আগেই বলেছি, কারণ ওরা যথাসাধ্য চেষ্টা করে ভালো খাবারটা দেওয়ার। তবে ওরা কিন্তু সব কিছু মাটির প্লেট, মাটির বাটি, মাটির কাপে সব কিছু সার্ভ করে। এই জিনিসটা কিন্তু ভালো লেগেছে। ওয়াও ওয়াও, চমৎকার! কি দেখতে আসছিলাম? হাওয়ার দেখতে আসছিলাম। হাওয়ার দেখতে এসে পাহাড় দেখতেছি, পাহাড়ের উপরে মেঘ ভাসতেছে, মেঘ ছুঁতেছি। এই যে পাহাড় দেখতে হলে কোথায় যাওয়া লাগে? সাজেক, বান্দরবান অথবা খাগড়াছড়ি, এইসব এরিয়াতে গেলে পাহাড় দেখা যায়, মেঘ দেখা যায়। কিন্তু হাওয়ারে এসেও আমি একের ভিতরে দুই পেয়েছি, পাহাড়ও পেয়েছি, মেঘও পেয়েছি, হাওয়ারের পানিও পেয়েছি। তাহলে আপনাদেরকে বলতেছি, আপনারা টাকা ব্যাংকে বা বালিশের নিচে না রেখে আপনারা ওই টাকা দিয়ে ঘুরেন। কারণ যখন বয়স হবে তখন ঘুরতে পারবেন না, তখন ঘোরার বয়স থাকবে না, শরীরে অনেক অসুস্থতা কাজ করবে, ঠিক আছে? যারা চিন্তা করতেছেন টাঙ্গুর হাওর আসবেন, অবশ্যই আসবেন, কারণ আসলে আপনাদের ভালো লাগবে। আর এখানে অনেক অনেক বোট আসে প্রতিদিন, অনেক পর্যটন মানুষগুলো আসে, এসে দেখে, কারণ এখানে কিন্তু ভালো লাগে বলেই সবাই আসে। তাই আপনারাও আসবেন, আপনাদের সবার ভালো লাগবে। তো ঘোরাঘুরি শেষ করে দুপুরের খাবার শেষ করে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ একটু পরেই আমরা চলে যাব সুনামগঞ্জের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে আমরা সোজা ঢাকায় চলে যাব, সেই জন্য একটু রেডিও হতে হবে। রেডি হয়ে লাস্ট বারের মতো ছাদে আসলাম। ছাদে এসে সবাইকে নিচু হতে বললো, কারণ আপনারা যখন হাওর ঘুরবেন তখন অনেক কারেন্টের তার থাকবে, ব্রিজ থাকবে, আর সেখানে এভাবেই নিচু হতে হবে ব্যাঙের মতো করে। তো আমরাও তাই হচ্ছি, কিন্তু মনটা একটু খারাপ, কারণ এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপর তো যেতে হবে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।